ধরো তুমি সকালবেলা উঠে ব্রাশ করতে গিয়ে দেখলে তুমি গায়েব হয়ে যাওয়ার ক্ষমতা পেয়েছো, তাহলে তোমার কেমন লাগবে? তুমি এই পাওয়ার কিভাবে ব্যবহার করবে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি রহস্য। আজকের গল্পটা কিছুটা এই রকমই। সম্পূর্ণ জানতে হলে শেষ পর্যন্ত দেখো। ছবিটি শুরুতেই মানসিক হাসপাতাল দেখানো হয়। অনেক পাগল রোগী ছিল। একজন পাগল ব্যক্তি একটি ঘরের দেওয়ালে স্কেচ আঁকছে, কিন্তু স্কেচ করতে করতে তার জীবনের প্রদীপ হঠাৎ নিভে যায়। সে সেখান থেকে পড়ে যায়। তারপর একজন লোক সেখানে উপস্থিত হয়। সেই লোকটি এই লোকটিকে স্কেচ আঁকতে বাধ্য করেছিল। সে কাউকে খুঁজতে চেয়ে একটি শহরের মানচিত্র আঁকছিল। পরের দৃশ্যে দেখা যায় মাইকেল নামে একটি ছেলেকে। তার এক ক্লাসমেট আছে যাকে সে পছন্দ করত, আর আজকে তার সাথে মাইকেলের পার্টি। সে তার ক্লাসমেটকে কখনো প্রকাশ করেনি যে সে তাকে পছন্দ করে। সে তার ছবি তুলত এবং ভিডিও করত, পরে সে সেটাকে দেখত। একদিন দেখা যায় যে একজন মহিলা পুলিশ অফিসার তাদের হাই স্কুলে আসেন এবং তাদের বলেন, তোমরা আগেই জানতে তোমাদের একজন ক্লাসমেট হারিয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে মহিলা পুলিশ অফিসার এখানে এসেছেন তিনি আসলে মাইকেলের মা। মাইকেল যখন তার ক্লাসরুমে থাকে তখন তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। সে তৎক্ষণাৎ ওয়াশরুমে চলে যায়, কিন্তু তার স্কুলের বন্ধুরা তাকে খুব বেশি জ্বালাতন করত। তারা এখানেও তাকে জ্বালাতন করতে শুরু করে, কারণ সে খুবই সরল সোজা এবং সে ভালোভাবে কমিউনিকেশন করতে জানত না। এই কারণেই সে তার ক্লাসমেটের সামনে নিজেকে প্রকাশ করতে সাহস পেত না, এবং যখন কেউ তাকে জ্বালাতন করত তখন সে অসহায় হয়ে পড়ে থাকত। এই আচরণে সে সম্পূর্ণ বিরক্ত ছিল। সে ভাবত, হায়, যদি আমি একদিন তাদের শিক্ষা দিতাম। কিন্তু তার এত শক্তি নেই যে সে কোনো পদক্ষেপ নিতে পারে। মাইকেল আজ রাতে অনেক খুশি, কারণ তাকে বলা হয়েছে যে তার সহপাঠীর বাড়িতে একটি পার্টি আছে। সেই পার্টিতে যোগ দেওয়ার কথা ভেবে সে খুব এক্সাইটেড। সে একটা পোশাকের দোকানে যায়, যেখানে সে ফ্যান্সি ড্রেস পার্টির পোশাকের কালেকশন দেখতে শুরু করে। তারপর একটা ছোট্ট বাচ্চা তাকে বলে, আমি তোমাকে একটি সুপারহিরোর পোশাক দিচ্ছি, এটা একটা রহস্যময় পোশাক। মাইকেল তাকে জিজ্ঞাসা করে, ও, এর মানে হলো এটা পরলে আমাকে ভালো দেখাবে? ছেলেটি তাকে বলে, হ্যাঁ, তুমি দেখতেও ভালো লাগবে এবং ক্ষমতাও অর্জন করবে। মাইকেল তার বাড়ি ফিরে আসে, মনে করে এটা মজার। সে তার সাথে একটি পোশাক এনেছে, কিন্তু সে খারাপ মেজাজে সোফায় বসে আছে। তারপর তার মা তাকে জিজ্ঞাসা করে, আমার ছেলের কি হয়েছে? মাইকেল বলে, আমি কস্টিউম এনেছি, কিন্তু বাচ্চারা হ্যালোউইন পার্টিতে সুন্দর কস্টিউম পরে থাকবে। আমার কস্টিউম দেখো। তারপর তার মা তাকে বলে, তুমি যেমন আছো তেমনই থাকো, কখনো কাউকে অনুকরণ করো না, না হলে তোমার নিজের গুণাবলী চাপা পড়ে। আসলে মাইকেলের বাবা বেঁচে ছিলেন না, তাই তার মা তাকে অনেক ভালোবাসতেন। কিন্তু মাইকেল মনে করত যদি তার বাবা বেঁচে থাকতেন তাহলে কেউ তাকে জ্বালাতন করতো না। এখন রাত নেমে আসে এবং মাইকেল প্রস্তুত হয়ে যায়, পার্টিতে চলে যায়। এখন সব বাচ্চারা তাকে জ্বালাতন করতে শুরু করে। আমরা জানি যে তোমার মোবাইল ফোনে সেই মেয়েটির ছবি এবং ভিডিও সংরক্ষণ করেছো, তোমার তার প্রতি ভালোবাসা আছে, কিন্তু এটা কি? তুমি চুপচাপ তার ছবি তুলে রাখো, এটা জেনে তার কতটা খারাপ লাগবে। তারপর তারা পার্টিতে থাকা মেয়েটির ছবি এবং ভিডিও চালায়। এটা দেখে মেয়েটা রেগে যায়। সে মাইকেলের উপর তার রাগ দেখাতে শুরু করে এবং সে নিজেকে ওয়াশরুমে আটকে রাখে। বাচ্চারা বাইরে থেকে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি ভয় পেয়েছো? ওহ, বেচারা, একটা মেয়েকে ভয় পেয়ে গেছে। মাইকেল তাদের মুখোমুখি হতে চাইছে না, কারণ বাইরের বাচ্চারা খুবই অভদ্র। সে আয়নার দিক তাকিয়ে ভেতরে ভেতরে বলে, ছেলেটি বলেছিল যে এই পোশাকটি শক্তিশালী পোশাক। তোমার কি শক্তি আছে? তুমি কি আমাকে অদৃশ্য করতে পারো? তারপর আলো নিভে যায়। আলো জ্বলতেই সাথে সাথে মাইকেল সত্যি সত্যি অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালবেলা মাইকেল ঘুম থেকে উঠে যখন সে দাঁত ব্রাশ করতে যায় তখন দেখে সে সত্যি অদৃশ্য হয়ে গেছে। মাইকেল এর জন্য খুবই এক্সাইটেড। তখনই মাইকেলের মা মাইকেলের রুমে আসে, কিন্তু মাইকেলকে দেখতে পায় না। মাইকেল তখন একটা চিঠি লিখে দেয় সে হাই স্কুলে চলে গেছে। এখন মাইকেল স্কুলে যেতে শুরু করে। তারপর কালো সানগ্লাস পরা একজন লোক তাকে দূর থেকে লক্ষ্য করে। সে তাকে লক্ষ্য করে, কিন্তু মাইকেল তো অদৃশ্য। যাই হোক, মাইকেল ক্লাসরুমে চলে যায়, কিন্তু সে কারোর সামনে হাজির হচ্ছিল না। তাই সে এর সুযোগ নেয়। সে শিক্ষকের উপর কালি ছুঁড়ে মারে, আর শিক্ষক মনে করে যে সেখানে বসে থাকা ছাত্রটি করেছে। তাই সে ছেলেটিকে ক্লাসরুম থেকে বের করে দেয় এবং মাইকেল অন্য ছাত্রদের উপর প্রতিশোধ নেয়। এরপর মাইকেলের মাথায় দুষ্টি বুদ্ধি আসে। সে তো অদৃশ্য, মেয়েদের ওয়াশরুমে ঢুকে যায়
এই সময় একটা মেয়ের তোয়ালে তার উপরে আসে, সাথে সাথে সে দৃশ্যমান হয়ে যায়। এরপর তার মাকে ডাকা হয় স্কুলে, কিন্তু তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় না। তারপর জানা যায় যে আরও দুজন ছাত্র স্কুল থেকে হারিয়ে গেছে এবং তারা তাদের নিখোঁজ হয়ে যাওয়ার আগে একটি ভিডিও বার্তা রেকর্ড করে। সেখানে বলে, আমরা স্বেচ্ছায় এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি, আমরা আমাদের ঘর থেকে বিরক্ত, আমরা একা থাকতে চাই, একটি স্বাধীন জীবন কাটাতে চাই। তারপর একদিন একটি সাইকোলজিস্ট তাদের স্কুলে আসেন, যাতে অন্য বাচ্চারা এইভাবে আর চলে না যায় বাড়ি ছেড়ে। ছাত্রদের বোঝাতে শুরু করে, তোমরা সবাই তরুণ এবং তোমাদের বাবা মা সকলেরই প্রয়োজন, তাদের কেবল তোমাদের বোঝা প্রয়োজন, অন্যথায় অন্য ব্যক্তির সন্তান যা করে তার কোনো প্রভাব থাকবে না। এই বাস্তবতা বোঝার চেষ্টা করো। তারপর মাইকেল বুঝতে পারে সে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। সে তৎক্ষণাৎ সেই জায়গা ছেড়ে পালিয়ে যায়। সবাই ভাবে যে সাইকোলজিস্টের পরামর্শ তার অপছন্দের। তার বোন যখন তার কাছে আসে তখন লক্ষ্য করে যে তার ভাইয়ের পোশাক দেখা যাচ্ছে, কিন্তু সে দেখা যাচ্ছে না। সে তাকে বলে, ভাই তুমি তো সুপারহিরো। হঠাৎ মাইকেল তার ঠোঁট চেপে রাখে। সে বলে, চুপ থাকো, কারো কাছে কথাটা বলো না। আমি যখন থেকে এই পোশাক পরেছি তখন থেকে আমি অদৃশ্য হয়ে যেতে শুরু করেছি। নিশ্চয়ই রহস্যময় কিছু আছে এটাই। মাইকেল শুনতে পায় যে তার মা কারোর সাথে কথা বলছে। অদৃশ্য হয়ে মাইকেল তার মায়ের সামনে বসে আছে। তার মা ফোনে কথা বলতে থাকে, কারণ তার মা তাকে দেখতে পাচ্ছে না। মাইকেল তার মায়ের কথোপকথন শুনে জানতে পারে সে তার মায়ের পুত্র নয়, বরং দত্তক নেওয়া সন্তান। সে এতে খুব কষ্ট পায় এবং সে সেখান থেকে চলে যায়। তার মা অনুভব করে যে কেউ তার পাশ দিয়ে চলে গেছে, কিন্তু সে জানে না যে তার ছেলে মাইকেল অদৃশ্য হয়ে গেছে। একদিন মাইকেল একটি দোলনায় তার উপরে বসে আছে। একটি মেয়ে খালি চোখে চলমান দোলনা দেখতে পায়। সে সেখানে আসে এবং তার উপস্থিতি বুঝতে পেরে তার সাথে কথা বলতে শুরু করে। মাইকেলও তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু সে তার সামনে উপস্থিত হচ্ছে না। তাদের শীঘ্রই বন্ধুত্ব হয়। এখন মাইকেল মনে করে যে সে তাকে ঘটনাটি বলবে। বলে রাখা ভালো, এই মেয়েটি হচ্ছে তার পছন্দের মানুষ। আসলে সে একই মাইকেল যে অদৃশ্য হয়ে যেতে পারে এবং তার বন্ধু। কিন্তু একজন লোক তাদের বাস্তবতা প্রকাশ করতে যাওয়ার আগেই তাকে অপহরণ করে। মাইকেল সেই মেয়েটিকে বাঁচানোর জন্য যথাযথ চেষ্টা করে, কিন্তু বৃথা যায়। এখন দেখা যায় যে মেয়েটি এমন একটি জায়গায় আসে যেখানে তার আশেপাশে অনেক লোক থাকে এবং একজন শনাক্ত করে যে তার অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা নেই। আসলে ওই লোকগুলো মাইকেলকে খুঁজছিল। আসলে তারা জানতো না যে এই ক্ষমতা কার আছে, তাই তারা ভিন্ন ভিন্ন বাচ্চাকে তুলে আনতো, আর তাদের কোনো ধারণাও নেই যে সে কে। যখন এই লোকরা বিশ্বাস করে এই মেয়েটির কোনো ক্ষমতা নেই, আর একজনের আছে যে সে অদৃশ্য, তখন তারা এই মেয়েটিকে অন্য বাচ্চাদের কাছে ছেড়ে দেয়, যাকে একই উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হয়েছিল। মাইকেল মনে করে যে সে অদৃশ্য হয়ে যাওয়ার পর শীঘ্রই সেই মেয়েটিকে উদ্ধার করতে পারবে, কিন্তু সে লক্ষ্য করে যে তার মা তার পোশাক পরতে যাওয়ার সময় পোশাকটি ধুয়ে ফেলেছে, ফলে পোশাকটি ছোট হয়ে গেছে এবং সে ভাবে এই ক্ষমতা হারিয়ে ফেলেছে। তারপর সে তার মাকে বলে, তুমিও এটাই চেয়েছিলে, আমি হয়তো সাফল্য পাবো না এবং আমার ইচ্ছা অনুযায়ী কাজ করব না, তুমি আমার আসল মা নও। এই কথা বলে সে সেখান থেকে সাইকেল চালিয়ে সমুদ্র সৈকতে আসে। তার মা খুবই দুঃখিত হয়। এখন মাইকেল সমুদ্র সৈকতে সেই অন্ধ লোকটির সাথে দেখা হয়, কালো সানগ্লাস পরা, যাকে সে আগেই দেখেছিল। এখানে সেই মাইকেলকে বলে, আমারও তোমার মতো একই ক্ষমতা ছিল, তুমি এটা ধরে রেখেছো কারণ তুমি আমার ছেলে। চশমা পরা লোকটি তাকে বলে যে তোমার মায়েরও অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা ছিল, এই অর্থে সেই লোকটির স্ত্রী। সে তার ছেলেকে বলে, আমি বেশ কয়েক বছর আগে রাশিয়ায় থাকতাম, পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে দেশটি ধ্বংস হয়ে গিয়েছিল। সেই পারমাণবিক বিক্রিয়া অতি মানবীয় ক্ষমতার বিকাশ ঘটায়। এই ধরনের লোকেদের একত্রিত করে একটি দল তৈরি করা হয়েছিল। সেই দলের নেতা ছিল বর্বর। আমাদের তার হেফাজতে রেখে আমাদের ব্যবহার করেছিল। অনেকদিন কেটে গেছে, সে আমাকে ব্যবহার করতে থাকে। সেই সময় আমি সেখানে একটি মেয়ের ঝলক দেখেছিলাম, যা আমার খুব পছন্দ হয়েছিল। মেয়েটি হলো তোমার মা। তারপর আমরা ভাবলাম তুমি কখন জন্মেছ। না, বর্বর নেতার নিষ্ঠুরতার অধীনে তুমি এখানে থাকবে না। আমরা দুজনেই তোমাকে নিয়ে পালিয়ে গেলাম, কিন্তু সেই নেতার দলের সদস্যরা আমাদের তাড়া করতে শুরু করল। তাই তোমার মা তার জীবনের উৎসর্গ করলেন এবং তিনি আমাদের দুজনকে এই জায়গা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিলেন। তারাও অদৃশ্য হওয়ার ক্ষমতা ছিল। সেই সময় থেকেই সে অদৃশ্য। আমি ভেবেছিলাম যে আমি তোমাকে একা এভাবে বড় করতে পারবো না, এইভাবে আমাদের উভয়ের জীবনে বিপদে পড়বে। তাই আমি তোমাকে পুলিশ অফিসারের বাড়িতে রাখলাম। তাই তোমার জীবন আমার জীবনের মতো নাও হতে পারে।
এখানে মাইকেল তার বাবাকে জিজ্ঞাসা করে, আমার পোশাকটা কি ক্ষমতা ছিল না? কিন্তু আমি তো আগেই পেয়েছিলাম। তার বাবা বলেন, হ্যাঁ আমার ছেলে, তুমি এই ক্ষমতাগুলো উত্তরাধিকারী সূত্রে পেয়েছো। মাইকেলের বাবা তাকে আরও বলেন যে আমিও মন পড়তে পারি, আর সেই মহিলাই আমার দ্বারা তোমার যত্নের দায়িত্ব নেয়। সে তোমাকে অনেক ভালোবাসে, তুমি তাকে ক্ষমা করতে পারো। তারপর মাইকেলের মা তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। তারপর মাইকেল তার বাবার পরামর্শ অনুযায়ী মাকে ক্ষমা করে। খুশি হয়ে তারা দুইজনেই বাড়ি ফিরে যায়। বাড়িতে আসার পর সেই মনোরোগ বিশেষজ্ঞদের সাথে মুখোমুখি হয়। কে জানতো যে মাইকেল অদৃশ্য হয়ে যেতে পারে। সেই মাইকেলের গোপন কথা প্রকাশ করার চেষ্টা করে। তারপর মাইকেল সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সেই একই মেয়েটিকে দেখা যায় যে মাইকেলকে ভালোবাসতে শুরু করেছিল, আর তাকে অপহরণ করা হয়েছিল। সে একটি জাহাজে আছে এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। একটি অতি উজ্জ্বল টর্চলাইট আছে সে যেখানে অনেক দূরে ছড়িয়ে আছে। মেয়েটি এটি চালু করে এবং মাইকেল তৎক্ষণাৎ তাকে উদ্ধার করতে চায়। এটা ছিল মেয়েটির কোথায় আছে তার ইঙ্গিত। মাইকেলের পালক মা পেছনে চিন্তিত বোধ করতে শুরু করেন। মাইকেলের বাবা তার কাছে গিয়ে বলেন, চিন্তা করো না, মাইকেল একটি জায়গায় চলে গেছে, সে শীঘ্রই আসবে। মাইকেল আরও সাহসী হয়ে তীক্ষ্ণ হয়ে উঠেছিল। অদৃশ্য হয়ে সে জাহাজে যায় এবং সহজেই তাদের পরাজিত করে এবং সে সেই লোকদের বাঁচায়। মেয়েটি বলে, আমি অন্য একটি লোকদের উদ্ধার করতে চাই। মাইকেল তাকে একটি বন্দুক দেয় এবং বলে, এটা তোমার নিরাপত্তার জন্য রাখো। কিন্তু মেয়েটা অপ্রত্যাশিতভাবে মাইকেলের দিকে বন্দুক তাক করে। মাইকেল অবাক হয়ে যায় এবং সে ভাবে এর সাথে অন্য কেউ জড়িত আছে এবং সে তাকে নিয়ন্ত্রণ করছে। কেউ তাকে এমন পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। ঘটনাটি প্রায় একই রকম ছিল। মাইকেল খোঁজাখুঁজির পর জানতে পারে যে একটি বৃদ্ধ লোক আছে, পক্ষাঘাতগ্রস্ত, কিন্তু যাদের স্পর্শ করেন তাদের উপর আধিপত্য বিস্তার হয়ে যাওয়ার ক্ষমতা ছিল। তিনি সেই মনোরোগ বিশেষজ্ঞ এবং মেয়েটিকে নিয়ন্ত্রণ করেছিলেন। সেই শয়তান লোকটি জলযানটিকে পানির নিচে নিয়ে যায়, মাইকেলের বিরুদ্ধে ব্যবহার করে, কারণ সে মাইকেলকে অন্য দেশে নিয়ে যেতে চাইছিল। মাইকেলকে সেখানে নিয়ে গেছে যতক্ষণ না মাইকেলকে পালিত মা বাবা সেখানে আসেন। কিন্তু মাইকেল তার ক্ষমতা নিখুঁতভাবে ব্যবহার করে। সবকিছু নষ্ট করার পর সে বৃদ্ধ লোকটিকে একটি ঘরে আটকে রাখে। সে নিজেই সেখান থেকে বেরিয়ে আসে। তার মা সেটা দেখে খুশি হয়। সে যখন এই জায়গা থেকে বেরিয়ে আসে তখন সেখানে অনেক লোক থাকে। তাদের সামনে সে অদৃশ্য হয়ে যায়। মাইকেলের বাবা তার কাছে এসে বলে, আমার ছেলে, সত্যিই তোমার ক্ষমতা আছে, কিন্তু আমাদের এটা অন্যদের থেকে লুকিয়ে রাখতে হবে, যেমনটা আমি গোপন রেখেছি। পরের বারের জন্য সতর্ক থাকো, যেন এই ক্ষমতাগুলো জনসম্মুখে ব্যবহার করো না। শুধু একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করো, তাহলে তোমার জীবন সহজ হবে। তারপর তার বাবা এগিয়ে যান এবং প্রত্যেক ব্যক্তির স্মৃতি মুছে ফেলেন। যেহেতু তাদের কিছুই দেখেনি, যখন সবাই এই ঘটনাটি আগের সময়ের স্মৃতি পুনরুদ্ধার করে, তারা জানে যে তাদের সব হারানো বাচ্চা অপহৃত হয়েছিল। তারপর তারা মনে করে যে যখন মাইকেলের মা তাদের উদ্ধার করতে গিয়েছিল, একজন সেরা পুলিশ অফিসার হিসাবে সে অন্য বাচ্চাদের উদ্ধার করেছিল। তারপর সকল মানুষ এবং শিশুরা তাকে প্রশংসা করতে শুরু করে। পরের দিন যখন দেখা যায় মাইকেল একজন সাধারণ ছাত্র হিসাবে স্কুলে যায়, ওই বাচ্চাগুলো আবারও তাকে বকাবকি করতে শুরু করে এবং হুমকি দিতে শুরু করে। সাহসী হয়ে সে ছেলেদের বলে যে আমাকে জ্বালাতন করো না, এটাই ভালো। এই ধরনের উত্তর শুনে বাচ্চারা অবাক হয়ে যায়। সিনেমা শেষে দেখানো হয় যে মাইকেলের মা এবং বোন এখনও বেঁচে আছে। মাইকেলের বাবা তাদের দুজনকে আলাদা জায়গায় রেখে গেছেন যাতে তারা নিরাপদে থাকতে পারে। মাইকেলের মা এখনও মাইকেলের বোনকে খুঁজছেন। সিনেমাটি এই দৃশ্যের উপর ভিত্তি করে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও তোমাদের পছন্দের মুভি সম্পর্কে, যেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করব।